আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাই, তাহলে বুঝতে পারবেন। মাশাআল্লাহ, ছাগলগুলো দেখেন কত সুন্দর খাওয়া দাওয়া করে রেস্ট করতেছে। ছাগল বলেন, গরু বলেন, যে কোনো মানুষ বলেন, যাই কিছু বলেন, খাওয়ার পরে তারা নিজেদের মতো করে রেস্ট নিতে না পারলে আসলে তারা ওইভাবে তাদের গ্রোথটা হয় না, বা তাদের মানে যে একটা ফ্রি থাকার একটা বিষয় আছে, এই জিনিসটা তারা কখনোই ফিল করে না। তাদের খাওয়া দাওয়া ঠিক মতো করে না। আর যদি এইসব রেস্ট করার মতো তাদের ক্ষুধা লাগছে, খাবে, খাওয়া দাওয়া করে এসে রেস্ট করবে, ঘুমাবে, দেখবেন তারা অল্প খেলেও তারা সুস্থ থাকবে মাশাআল্লাহ। তো আজকে এক ভাইয়ে ২টা কমেন্ট করছে। ভাইয়ের কমেন্টের উত্তর দিব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমার এক ভাই কমেন্ট করছে যে আসলে কি ছাগল লালন পালন করে লাভজনক কিনা। ভাই, আসলেই যে কোনো জিনিসই আপনি করেন, পরিশ্রম করলে অবশ্যই আল্লাহ আপনার দিকে মুখ তুলে তাকাবে। আপনি প্রফিট দেখতে পাবেন। যে কোনো জিনিস ১ম এ করলে তার একটা ধাক্কা আসে। আপনি কিছু, যেমন আমার বিষয়টাই বলি, আমি আগে থেকে কিছু ধারণা ছিল। তারপরও আমি যখন বাণিজ্যিক আকারে শুরু করলাম, তখন আমি কিছু ছোট, ছোট ধাক্কা খেয়েছি, ওই জিনিসটা শিখেছি। শিখার কোনো বয়স নাই, শিখার কোনো শেষ নাই। তো মানে এই ধৈর্য ধরে করে থাকতে পারলে, সঠিকভাবে ছাগল পালন করলে, নিয়ম অনুযায়ী খাবার বা ট্রিটমেন্টগুলা ঠিকমতো করতে পারলে অবশ্যই আল্লাহর রহমতে লাভ হবে। ছাগল লালন পালন একটু লাভজনক ব্যবসা। অবশ্যই সঠিক নিয়মে ছাগল পালন করলে লাভজনক এটা। আরেকটা প্রশ্ন করেছেন যে ভাইয়া, ১০টা ছাগল লালন পালন করলে A to Z সব খাবার কেনা, মাসে কত খরচ হবে? দেখেন ভাইয়া, আপনার আগে দেখতে হবে আপনি কি হিসাবে ছাগলটা লালন পালন করবেন। আপনি কি মোটা তাজাকরণে লালন পালন করবেন, নাকি বাচ্চা উৎপাদন করবেন? কোনটা আপনার, সেটা সিলেক্ট করতে হবে। এবং আপনার দেশি ব্ল্যাক বেঙ্গল যদি হয়, তারা প্রচুর খাবার খায়, প্রচুর খাবার খায়, এবং আপনার জাতটা ডিপেন্ড করবে। সব কিছু মিলে আপনার খাবারের হিসাবটা এক একটার এক এক রকম আসবে। তারপরও মোটামুটি একটা আপনার ধারণা করা যায় যে ছাগল তৃণভোজী প্রাণী, ঠিক আছে? তো এটায় আপনি যত ঘাসের উপর ডিপেন্ডেবল হবেন, তত আপনার খরচ কমবে। আমি যেমন আমার ছাগলকে, আমার বড় ছাগল আছে ১২টা, বাচ্চা আছে 4টা, মোট 16টা। তো আমার বড় ছাগলগুলোর আমি যে খাবারগুলো দেয়, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি হচ্ছে সকালবেলা ওদেরকে বের করার আগেই মোলাসেস তৈরি করি। মোলাসেস তৈরি করে ০.৫ ঘন্টার মতো রেখে দিয়ে, তারপর ওদের মোলাসেস দিয়ে, তারপর হচ্ছে ছাগলগুলা ছেড়ে দিই। ওরা ওদের মতো করে এসে একদম প্রথমে এই মোলাসেসটা খাইতেই চাইতো না। পরে আস্তে, 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 আস্তে এই ১৫ দিন ২০ দিনের মতো হয়েছে। ট্রাই করতে, করতে এখন মাশাআল্লাহ সম্পূর্ণটা যতটা দেই পুরাটাই খেয়ে নেয়। এরপরে হচ্ছে ১ ঘন্টা পরে একটু পানি দিয়ে রাখি, সাদা পানি। তো আমি ১ম কিছুদিন ২ বেলা আপনার দানাদার খাবার দিয়েছি। তাতে দেখি যে না, এরকম করলে পড়তে হবে না, প্লাস অনেক কস্টিং পড়ে যাবে। তো আমি সেই হিসাবে একবেলা শুধু বিকালবেলা আমি দানাদার খাবার দেই। আর হচ্ছে আপনার দুপুরে ঘাস, বিকালে ঘাস, তারপর দানাদার খাবার দিয়ে আবার সন্ধ্যায় ওদেরকে ঘরে তুলে দিই। তা আমি এইভাবে খাবার রুটিন দিই, তাতে আমি ঘাস ডিপেন্ডেবল, তো আমি আমার ছাগলকে যে পরিমাণ দানাদার খাবার দেই, আপনার ইউরিয়া, মোলাসেস আর খাবার মিলে টোটাল হচ্ছে আমার ১২টা ছাগল, তো আমার ৭-৮ টাকার বেশি পড়ে না পার ডে। আরও কম পড়ে, হিসাব করলে সেরকম আরও কম পড়বে। তো আসলে আপনি ১০টা ছাগলে কত খরচ হবে, এটা আপনার মানে
কি তৈরি করবেন বা আপনি কিভাবে ছাগল পালতে চান এটার উপর ডিপেন্ড করে। আর বিশেষ করে অনেক আমি যেমন একটা খাদ্য তালিকা আছে আমার। আমি দানাদার খাবার তৈরি করি। আমি আপনাদের মাঝে এই খাবারগুলো কিভাবে তৈরি করতে হয়, ইউরিয়া মোলাসেস কিভাবে তৈরি করতে হয়, এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন বাচ্চাগুলো মাশাআল্লাহ কত সুন্দর গ্রোথ। মানে এরা খুব চঞ্চল হয়ে গেছে অল্প কিছুদিনের মধ্যে। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই দোয়া করবেন আমার খামারের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।